তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এইদিকে দেখো, সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম দুজনে মিলে, একটুখানি গেছিলাম হাই স্ট্রিটে মেন যাওয়ার কারণ এই যে একটু গেছিলাম স্টাইল বাজারে। তো আগের দিন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো তারপরে যাই হোক ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর আমার মনেও ছিল না, রাতেরবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে স্টাইল বাজারে যাওয়ার কারণ ছিল একটা পুচকির জন্য একটা কিউট ড্রেস আনতে গেছিলাম, একটা বেবি গার্লের জন্য। তো তারপরে আর কি বাইরে বেরোবো, একটু ফুচকা খাবো না, সেটা কি করে হয়। আর এই যে বাড়িতে আসবার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে এই ড্রেসটা এনেছি। ড্রেসের সাথে বেশ প্যান্টের সেট আছে, যার জন্য আমার বেশি পছন্দ হচ্ছে। আর বেবি পিঙ্ক কালার টাইপের ছিল আর কি কালারটা, তো সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিলো। তো এটা কার জন্য এনেছি না এনেছি তোমাদের তো সাথে তো সবটাই শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে মাঝখান থেকে। তো যাই হোক, বেশি কথা না বলে এবার ভিডিওটা দেখতে থাকো। তোমরা অনেক কিছু তোমরা দেখতে পাবে তার মধ্যে। আর আগের দিন রাতেরবেলা বাড়িতে আসবার পর আর কোনো কথা হয়নি। তারপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠে স্নান করা কমপ্লিট, আর মানে হাফ আর কি চুল টুল বেঁধে নিয়েছি বেরোবো বলে। তো আমার গোপু সোনা দেখো আসনটা আজকে ফাঁকা ফাঁকা কেন জানো তো? আমার গোপু সোনা বাড়িতে নেই। আর তোমাদের সবাইকে গুড মর্নিং বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এইদিকে দেখো চা বিস্কুট চা মুড়ি নিয়ে বসে পড়েছি, চা মুড়ি খাবো, বিস্কুট ভুল করে বলে ফেলেছি। যাই হোক, আর এদিকে জামা কাপড় সব বার করে নিয়েছি, পরে যেইগুলো আর কি যাবো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে যাব হচ্ছে আমরা কিন্তু হরিণঘাটাতে। হরিণঘাটা বলতে হরিণঘাটা তো আমার মনাদের বাড়ি, মানে আমার দিদি বাড়ি। তো সেখানে যাব বলে আমি আর শুভ দিকে রেডি হয়ে নিয়েছি। আর হঠাৎ করেই যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের একটা নতুন একটা পুচকি হয়েছে সেখানেও, তো সেই পুচকিটাকে দেখতে যাব। আমার মনার বান্ধবীর মেয়ে হয়েছে, তো তাকে দেখবার জন্যই আর কি যাব। আর এদিকে দেখো আমরা দুটো টিকিট কেটে নিয়েছি, আর দেখো স্টেশনে কী পরিমাণে ভিড়, মানে টোটো আর টোটো, যেদিকেই তাকাবে টোটো আর টোটো। আর এদিকে শুভ যাচ্ছে আগে হেঁটে হেঁটে, আমি আসছিলাম পেছন দিকে হেঁটে, পেছন দিক দিয়ে আসছিলাম আর কি। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে একদম জানলার ধারেই বসবার জায়গা পেয়ে গেছিলাম। আর 9:50 ট্রেনে করে গেছিলাম। তো তাও আমরা মানে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর আমরা নেমেছিলাম কিন্তু কল্যাণীতে নামলে দেখছি এখন সুবিধা হয় হরিণঘাটাতে যেতে, তো সেই জন্য। আর এইদিকে দেখো এখন পুরো মাঠে জল জল কেন বলো তো? পাট ভেজানো আছে। বেশ গ্রাম্য এলাকা, গ্রামের দিকে সব কিছু আমার ভীষণ ভালো লাগে, অনেক মিস করি। এক টাইমে তো গ্রামেই ছোটো থেকে বড় হয়েছি, মানে খোলা মাঠ খোলা আকাশ, মানে কি বলবো, একটা অন্যরকম ওয়েদারে মানুষ হয়েছি। আর এখন থাকি একদম টাউনে, চারিদিকে কোনো গাছপালা নেই, পুরো ফাঁকা চারিদিক, একটু অন্যরকম লাগে। তো যাই হোক, তো তারপরে কল্যাণীতে নেমেও এক ম্যাজিকেই চলে এসেছি সোজা হরিণঘাটাতে। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি। তো মিষ্টি নিয়ে এখন দেখো আমি আগে আগে হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে কিন্তু আমার দিদি বাড়ি। তো এই যে একদমই রাস্তার ধারেই দিদি বাড়ি, মানে ভেতর দিকে নয়, একদমই রাস্তার সামনেই দিদি বাড়ি আর কি। তো যাই হোক, তো তারপর এদিকে দেখো আমরা এখন ঢুকছি ভেতর দিকে। আর ওই যে শুভ দেখো এসেই দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, বারান্দাতেই বসেছিলাম আর কি। আর এইটা হচ্ছে দিদিদের একটা ঘর, এই ঘরে আর কি অনেক কিছু রয়েছে। মনার দেখো এই ঘরে না বেশিরভাগটাই ফটো ফ্রেমে ভর্তি করা। আর এই যে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা করে। তো এই দিকটাতে রয়েছে দেখো সব কিছু। আর ওই ফটো ফ্রেমটা দেখেছো, ওইটা কিন্তু একটা হাতে আঁকা ফটো ফ্রেম। তো এই দিকটাতে এইটা আর কি দিদিদের ডাইনিং রুমই আর কি। আর এইখানটাতে রয়েছে দিদিদের একটা এদিকেও একটা ঘর রয়েছে, যেখানে আর কি দাদা দিদি ঘুমায়। আর মনা তো ওপরের ঘরে থাকে, আর ওই ঘরটা এমনি নর্মাল ফাঁকাই থাকে বেশিরভাগ টাইমটাতে। এই ঘরটাতে তাও না অনেক রকম টুকিটাকি জিনিসপত্র আছে, আর ওই ঘরটা একটু বেশি ফাঁকা ফাঁকা। তারপর এই যে এইটা হচ্ছে দিদিদের একটা ছোট্ট রান্নাঘর। আর এই সাইড দিয়ে পেছন দিক দিয়ে আর কি কলপার আছে, আর বাথরুম এক সাইডে। আর আমি এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে পাগলের মতন করছিলাম। আর এই দিকে এই দেখো পুচকিটাকে দেখো, এইটা হচ্ছে পুটুদির মানে ছেলে, এই বড়, আর পুচকি হয়েছে একটা। তো এরা আর কি চলে যাবে রাজস্থানে। তো আমি যেদিনকে গেছিলাম সেই বারটা ছিল বৃহস্পতিবার, তো আমি চলে যাবো আর কি, ওরা আর কি চলে যাবে শুক্রবারে। তো সেই জন্য ওদের সাথে একটু দেখা করতে গেছিলাম। আর এইদিকে দেখো ও যে মানে কি বলবো, পুচকিটা যে এত চুপ মানে কি বলবো, এতটা পরিমাণ শান্ত, মানে মুখে বলার কথা নেই। ওর মুখ থেকে কোনো একটা আওয়াজ পাচ্ছ তোমরা, তার মধ্যে না শরীরটা একটু খারাপ খারাপও ছিল। দেখো চুপচাপ মুখের দিকে তাকিয়ে খালি কথা শোনে, যেন মনে হয় ও কত কিছু বোঝে, এটাই আর কি। তো ওকে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই নিয়েছিলাম কোলে করে। তো এদিকে সবাই যাওয়ার পরে চা দিয়েছিল, মনা শুভ চা খাচ্ছে, তারপরে মিষ্টিও দিয়েছিল। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি দিদি বাড়িতে, ওকে আদর টাদর করে নিয়ে। তো তারপরে এদিকে দেখো এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। একটা নিরামিষ তরকারি ছিল, তার সাথে ছিল কচুর দিয়ে না একটা কী তরকারি ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর ছিল কিন্তু চিকেন। তো এটুকুই ছিল রান্নাবান্না। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এইখানটাতে বসেছি মনার আর কি বিয়ের অ্যালবাম দেখতে। তো যেটা আর কি এই যে খুব ভালো লাগছিল দেখতে। আর মনার কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। তো এদিকে দেখো
বেশ ভাল লাগছে না দেখতে মনাকে? আর মনার বিয়ের সাজটা না সত্যি অন্যরকম ছিল। বিয়ের সাজ ছিল একরকম আর রিসেপশনের সাজ ছিল কিন্তু আরেক রকম। আমি অ্যালবামটা শেয়ার করছিলাম আর মনা কিন্তু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক এদিকে দেখো ওটা হচ্ছে পিছন, এটা হচ্ছে মনার মেহেন্দির আর কি ছবি। তো যাই হোক তো হচ্ছে কিছু কিছু জায়গাতে না আমি ধরতে গেলে পরে কোনো ছবিতেই নেই, কেন জানি না আমি কোথায় ছিলাম। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পেলাম রিসেপশনের দিন আর কি। আর এগুলো হচ্ছে না আমাদের বাড়িরই সবাই। এই যে আমাকে তোমরা চিনতে পারছো? ওই যে পিঙ্ক কালারের গ্রাউন্ডটা পরে রয়েছে ওইটা কিন্তু আমি, তোমরা বুঝতে পারলে? আর এই দেখো এই ফটো ফ্রেমগুলোও না আগেকার অনেক পুরনো। ওইটাতে ছিল আমার ছোট্ট ঠাকুমাদের ফুল ফ্যামিলি। আর এইটা হচ্ছে আমার মনার বার্থডে সেলিব্রেশনের আর কি ফটো ফ্রেম। আর এইটা দেখো এটা হচ্ছে আমার ছোট দাদু, দেখেছো আমার ছোট দাদু কেমন ছিল? ওগুলোই দেখছিলাম আর না বেশ পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর কি। তো তারপরে ফটো ফ্রেম দেখছিলাম এতক্ষণ, তো তারপর কিছু ভিডিও বানিয়ে দিল সোনালি দিয়ে আমাকে, খুব সুন্দর সুন্দর, যেগুলো তোমাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে। তো তারপরে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো যেহেতু আমাদের বাড়ি এইমসের কাছাকাছি, 7 নম্বরে যেহেতু এইমস হয়েছে আমাদের নতুন আর কি, তো তারপরে এই যে এইমসের সামনে দিয়েই চলে যাচ্ছি কিন্তু এখন আমরা কল্যাণীতে সোজা। আর মনাদের বাড়ির সামনে থেকে এখন একটা ম্যাজিক হয়েছে নতুন, দুটো ম্যাজিক আছে, যেটা যায় একটা আসে। তো ওই ম্যাজিকের মধ্যেই আমরা উঠে পড়েছি, মানে একদম পুরো হরিণঘাটা থেকে পুরো আর কি কল্যাণী স্টেশনের কাছে গিয়ে তোমাকে নামিয়ে দেবে। তো তারপরে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়েছিলাম বসবার জায়গা। তো এদিকে বাড়ি চলে এসেছি আর এদিকে তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি। এটা মনার শাড়ি, এই দুটো আর কি মনার ব্লাউজ, লালটা আমাকে বললো তুই নিয়ে চলে যা। আর এই কালো রঙের ব্যাগটা আমি নতুন কিনেছি, কেমন লাগছে তোমরা একবার জানিও। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বাড়িতে আসবার পরে সামনেভাবে তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, যে চলো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।